আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, যা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 2025 সালের জন্য মোট 46টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ তথ্যগুলি আপনার ক্যারিয়ার গড়ার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। চলুন বিস্তারিত জানি এবং জানিয়ে দিই কিভাবে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। পদের বিবরণ। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে মোট 46টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এগুলোর মধ্যে বিভিন্ন প্রশাসনিক ও কম্পিউটার সম্পর্কিত পদ রয়েছে। যেসব পদে নিয়োগ হবে তা হল: অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ষাটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এছাড়া আরও কিছু প্রশাসনিক পদও থাকবে। শিক্ষাগত যোগ্যতা। এখন আসুন দেখি প্রতিটি পদে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন। অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: কম্পিউটার চালনা ও ষাটলিপি বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার অপারেটর। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সম্মানের ডিগ্রি। দক্ষতা: কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শিতা, এমএস ওয়ার্ড, এক্সেল এবং অন্যান্য সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সম্মানের ডিগ্রি। দক্ষতা: হিসাবরক্ষণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ষাটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সম্মান অথবা সম্মানের ডিগ্রি। দক্ষতা: ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 35 শব্দগতি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দগতি থাকতে হবে। আবেদন পদ্ধতি। আপনি যদি এই পদগুলির জন্য যোগ্য হন, তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাকে mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার পর টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি: গ্রেড 13 থেকে 16, 112 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ। গ্রেড 20, 35 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ। আবেদনের সময়সীমা: আপনার আবেদন করতে হবে 10 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত। অর্থাৎ এই সময়সীমার মধ্যে আপনার আবেদন জমা দিতে হবে, ভুলে যাবেন না। আবেদনের জেলা সীমা: এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে নিজ জেলা থেকে আবেদন করতে হবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি এবং যারা সরকারি চাকরি পেতে আগ্রহী তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। আপনি যদি এর জন্য যোগ্য হন, তাহলে দ্রুত আবেদন করুন। এছাড়া যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয় এই চাকরির জন্য যোগ্য হন, তাহলে তাদের এই তথ্যটি জানিয়ে দিন, যাতে তারা এই সুযোগটি মিস না করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই সার্কুলার সম্পর্কিত আরও তথ্য চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আপনার চাকরির আবেদন সফল হোক, এই শুভকামনা রইল। আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই এই সুযোগটি জানতে পারে।